আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দুই একদিন হলো বাংলাদেশে অফিশিয়ালি সিম্ফনির পক্ষ থেকে লো বাজেট সেগমেন্টে একটি গেমিং স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে। সো আজকে আমরা রিভিউতে সিম্ফনি Z33 এই স্মার্টফোনটি ফুল স্পেসিফিকেশনস রিভিউ করব এবং কেমন দামে আসছে এবং আপনাদেরকে আসলে কি অফার করছে সেই সম্পর্কে আপনাদের সকল ডাউট ক্লিয়ার করব। আপনারা দেখছেন টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। সো বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমেই সিম্ফনি Z33 এর প্রাইসিংটা ক্লিয়ার করে নিই। এর একটি মাত্র ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছে 3GB RAM 32GB ROM এর, প্রাইস রাখা হয়েছে ৮৮০০ টাকা। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে আছে একটি নর্মাল মানের টিপু কেস, কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন, একটি ইয়ারফোন, একটি 10 ওয়াটের চার্জিং ব্রিক এবং টাইপ সি ডাটা কেবল। সো এরকম বাজার সেগমেন্ট অর্থাৎ ৮৮০০ টাকায় যে তারা টাইপ সি ডাটা কেবল বা অর্থাৎ মোবাইলে থাকছে টাইপ সি পোর্ট, অসাধারণ কাজ করা হয়েছে সিম্ফনির পক্ষ থেকে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ফোনটি ১৯০ গ্রাম ওজনের এবং 8.6 মিলিমিটারের মতো থিকনেস। ফ্রন্টে কোনো রকম কর্নিংগুলো গ্লাসের প্রোটেকশন থাকছে না, বডি ফ্রেমটা প্লাস্টিকের, রিয়ারও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বাট রিয়ারে কিন্তু টেক্সচার থাকছে প্লাস্টিক রিয়ারের মধ্যে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজেস এগুলো খুব সহজে পড়বে না। সো খুবই ভালো ব্যাপার, বিশেষ করে বিল্ডের পক্ষ থেকে। ডিজাইনের কথা বলে 4টা কালারে লঞ্চ হয়েছে, সো খুবই ভাইব্রেন্ট কালার এবং ফ্রন্টে একটা অটোটপ নচ থাকছে। আয়তাকার হাউজিং এর ভিতরে 2টা ক্যামেরা থাকছে, বাট দেখে মনে হবে 3টা ক্যামেরা, একটার মধ্যে এআই লেখা, এবং রিয়ারে থাকছে মিডল ওভার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ওভারঅল যদি আমি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বলি, যে বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেটে অবশ্যই ইমপ্রেসিভ কাজ করা হয়েছে। পোর্টস এবং বাটনস, উপরের দিক একদম ক্লিন, নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক পোর্ট। ডান পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচেই থাকছে পাওয়ার বাটন। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ 2টি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 128GB পর্যন্ত। স্পিকারটা কোথায় গেল? সরি, স্পিকারটা রিয়ারে ব্যবহার করা হয়েছে। এই জায়গায় আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এটা হচ্ছে এই ফোনের 1 নাম্বার খারাপ দিক, যে এই স্পিকারটা রিয়ারে ব্যবহার করা হয়েছে। যখন আপনার ফ্ল্যাট সারফেসে ফোনটি রাখবেন তখন কিন্তু সাউন্ড অবশ্যই অটোমেটিকলি কমে যাবে। বিশেষ করে মাল্টিমিডিয়ার সময় আপনারা যখন মাল্টিমিডিয়া কনজিউম করবেন তখন শব্দটা কিন্তু রিয়ার সাইড দিয়ে আসবে। সো আপনাদের খুবই অসুবিধায় ফেলবে এই ব্যাপারটি। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির একটি IPS LCD প্যানেল HD+ রেজলিউশনের, অর্থাৎ 720p। ডিসপ্লের পিপিআই 263, ডিসপ্লের পিক ব্রাইটনেস 400 নিটস। সো একটা ফ্রন্টে ওয়াটারড্রপ নচ সমৃদ্ধ এবং যে বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেটে HD+ IPS LCD ঠিকঠাকই আছে, কোনো রকম অভিযোগ করার সুযোগ নেই। প্ল্যাটফর্ম আউট অফ দ্য বক্স থাকছে Android 11 এবং এতে থাকছে স্টক লাইক UI। সো আমরা জানি সিম্ফনি কখনো অ্যাড বা ব্লোটওয়্যার দেয় না, এটা অবশ্যই আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক ভালো করবে এই ফোনটির সাথে। এতে ব্যবহার করা হয়েছে Unisoc T610 12nm ফিনফিন টেকনোলজির একটি প্রসেসর। সো আপনারা যখন ইউনিসকের নাম শুনছেন তখন আপনারা বলতে পারছেন এটা আমি কিভাবে একটা গেমিং ডিভাইস বলতেছি এরকম বাজেট সেগমেন্টে। ইউনিসক কিন্তু নর্মালি 28nm বা 14nm ফেব্রিকেশনের তারা প্রসেসর বানায়, বাট এটা তাদের মানে টাইগার সিরিজের প্রথম একটা চিপসেট যেখানে 12nm ফেব্রিকেশন ব্যবহার করা হয়েছে, এবং এই চিপসেটের আন্তর্জাতিক প্রসেসর কিন্তু এই ডিভাইসটির এই মডেলের সাথে এসেছে 1,60,000 নিচে, 3GB RAM 32GB ROM এর সাথেই। সো যখন আমার যেটা ধারণা, পার্সোনাল মতামত, যে 464GB RAM ভ্যারিয়েন্ট সিম্ফনি অবশ্যই লঞ্চ করবে 1 থেকে 1.5 মাসের মধ্যে, তখনই কিন্তু এই চিপসেট দিয়ে এটার আন্তত স্কোর আসবে 1,80,000-এর কাছাকাছি। তো আপনারা আন্দাজ করতে পারেন যে 10,000 টাকা বাজেটে এটা 8,800 টাকায় G70-র মতো পারফরমেন্স দিচ্ছে, আর 464GB RAM সাথে আসলে এটা G80-র মতো পারফরমেন্স দিবে। তো এরকম বাজেট সেগমেন্টে আনডাউটেডলি পারফরমেন্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে এটি। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2, অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, 2টি কোর 1.8 GHz ক্লক Cortex A75 কোর, বাকি 6টি কোর 1.8 GHz ক্লক Cortex A55 কোর। সো ওভারঅল সিপিইউ, জিপিইউ, প্রসেসর এবং স্টক লাইক UI সবকিছু মিলে পারফরমেন্স বেস্ট একটি স্মার্টফোন, বিশেষ করে এইরকম বাজেট সেগমেন্টে। মেমোরি ভ্যারিয়েন্ট 3GB LPDDR4X RAM টাইপ, 32GB eMMC 5.1 স্টোরেজ টাইপ এবং 128GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের সাপোর্ট তো থাকছেই। সো আমি আশা করছি 464GB RAM ভ্যারিয়েন্ট খুব শীঘ্রই এটি লঞ্চ হবে। ক্যামেরা সেগমেন্ট এই জায়গাতেও ভালো কাজ করা হয়েছে। রিয়ারে 2টা ক্যামেরা, 13 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের স্যামসাং এর সেন্সর, একটা 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। সো ওভারঅল যে ক্যামেরা সেগমেন্ট, এরকম বাজেট সেগমেন্টে যে সেন্সর তারা ব্যবহার করেছে ডিসেন্ট রকমের ফটো প্রোভাইড করবে, এরকম বাজেট সেগমেন্টে খুব বেশি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কিন্তু নাইও মার্কেটে। কানেক্টিভিটি টাইপ সি পোর্ট থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ 4.2 থাকছে, ডুয়েল ভোল্টি 4G থাকছে।
সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এরকম বাজেট সেগমেন্টে ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক সেন্সর থাকছে, এক্সেলেরোমিটার প্রক্সি ব্যবহার করা হয়েছে এবং এতে লাইট সেন্সরও ব্যবহার করা হয়েছে, যেটা কিনা এরকম বাজেট সেগমেন্টে সচরাচর দেখা যায় না, যেটা কিনা স্ক্রিনের অটোমেটিক ব্রাইটনেস ঠিক করতে সহায়তা করে। সো মোটামুটি সকল ধরনের সেন্সর এরকম বাজেট সেগমেন্টে অবশ্যই ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেগমেন্ট এই জায়গাতেও চমক থাকছে, এখানে ব্যবহার করা হচ্ছে 5000 mAh হিউজ ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং ব্রিক। চার্জ করতে 3.5 ঘন্টার মতো সময় লাগবে, বাট এই 5000 mAh হিউজ ব্যাটারি তারা 8.6 মিলিমিটার থিকনেসের মধ্যে কিন্তু ব্যবহার করতে পেরেছে। সো এটা অবশ্যই বিল্ড এবং ডিজাইনের জন্য অসাধারণ একটি কাজ করা হয়েছে। অনায়াসে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ এর থেকে চোখ বন্ধ করে পেয়ে যাবেন। বন্ধুরা, ওভারঅল স্পেসিফিকেশন শুনে আপনাদের মনে হতে পারে এরকম ফোনের কথা আপনারা শুনেছেন। ডিজাইন থেকে শুরু করে একদম পোর্টস বাটনস থেকে শুরু করে এবং রিয়ারে যে স্পিকার দেওয়া সবকিছু আসলে মাইক্রোম্যাক্স ইন 2B এটার সাথে হুবহু মিলে যায়। এটা আসলে জাস্ট ওই সেটটাই জাস্ট সেম সিম্ফনি Z33 নামে বাংলাদেশে লঞ্চ হয়েছে 3GB RAM 32GB RAMের সাথে। এক্সপেক্টেড খুবই শীঘ্রই এটার 464GB র্যামের মতো চলে আসবে। বাট যে জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এবং যেরকম বাজেট সেগমেন্টে হিট করা হয়েছে 8800 টাকায় 332, আনডাউটেডলি যদি আপনার 9000 টাকা বাজেট সেগমেন্টের নিচে, আমি বলবো 10000 টাকার সেগমেন্টের ভিতরেও এর থেকে পাওয়ারফুল স্মার্টফোন কিন্তু বর্তমানে মার্কেটে নাই। চোখ বন্ধ করে এই ফোনটি সবাইকে রিকমেন্ড করা যায়। বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো হয়ে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।